ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগানের এই ট্রান্সফরমেশন, যেখানে মোহনবাগানের টিম 3-0 গোলে ব্যাঙ্গালোরের মাটিতে তাদের কাছে হেরে যায় এবং পরবর্তী ম্যাচে তারা মোহামেডানকে 3-0 গোলে এবং ডমিনেশনের সাথে হারিয়ে পুরো 3 পয়েন্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে ডার্বি নেক্সট ম্যাচ 19শে অক্টোবর তাকে ফেস করবে। এবং সেই ট্রান্সফরমেশনটা যেটা হলো সেইটা থেকে আমরা কী পজিটিভ পয়েন্ট নিতে পারি এবং কী নেগেটিভ পয়েন্ট বা কী জিনিস এখনও কনসার্নিং মোহনবাগানের পক্ষে সেই নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে। তবে এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট থাকলে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই অ্যালবার্তোর ইনক্লুশন। অ্যালবার্তো এমন একটা প্লেয়ার এবং তার ফিজিক্স বলো, তার স্কিল বলো বা তার প্রেজেন্স বলো, সেটা কিন্তু অন্যান্য টিমের কাছে এবং মোহনবাগান টিমের কাছেও কিন্তু একটা বিশাল বড় ম্যাটার করে ডিফেন্সে অ্যালবার্তোর প্রেজেন্স যে কতটা ইম্প্যাক্ট রেখেছিল সেটা কিন্তু মোহামেডান ম্যাচে আমরা অক্ষরে টের পাই। এবং তোমরা নিশ্চয়ই জানো যে প্রিভিয়াস ম্যাচগুলো কিন্তু 4 ব্যাকই খেলছিলাম এবং এই ম্যাচটা কিন্তু আমরা 4 ব্যাকই খেলেছি। ডিফারেন্স শুধু ছিল যে দীপেন্দু না থাকাটা এবং তার বদলে অ্যালবার্তোকে কিন্তু ইনক্লুড করাটা। অ্যালবার্তো যেহেতু পুরোপুরি আমাদের ডিফেন্সের একজন সফট অ্যাবজর্ভার হিসেবে আমরা বলতে পারি এবং ম্যাক্সিমাম ডিফেন্সে কিন্তু ওর প্রেজেন্সটা বোঝা যাচ্ছিল, সেটা ডুয়েলস ওয়ান হতে পারে বা ডিফেন্সকে শক্ত রাখা বা ডিফেন্সে যে সমস্ত আক্রমণগুলো আছড়ে পড়েছিল সেই আক্রমণ থেকে মোহনবাগানকে সেভ করা, সেটা কিন্তু ম্যাক্সিমামটাই অ্যালবার্তোর কাছ থেকে আমরা পাচ্ছিলাম। এবং এটার একটা পজিটিভ পয়েন্ট এটাই হলো যে বাকি 3 জন প্লেয়ার টম, শুভাশিস বোস এবং আশিস রাই কিন্তু তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারছিল এবং টম এলড্রেড এবং শুভাশিস বোস কিন্তু এক্সেপশনাল ভালো খেলেছে। এবং শুভাশিস বোসের সেই উইং বরাবর এগিয়ে যাওয়া বা চান্স ক্রিয়েট করা বা সামনের দিকে বলগুলোকে বাড়ানো, এগুলো কিন্তু তার প্রমাণ। মোহনবাগানের ডিফেন্সে কিন্তু অ্যালবার্তো মাস, সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমবার আইএসএলে একটা ম্যাচ ক্লিন শিট হিসেবে কিন্তু শেষ করলো, যেখানে তারা একটা গোলও খায়নি, কারণ প্রিভিয়াস 3টে ম্যাচে কিন্তু তারা অলরেডি 7খানা গোল খেয়ে গেছিলো, 2+2+ ব্যাঙ্গালোর ম্যাচের 3। তো এটা অবভিয়াসলি একটা পজিটিভ রেজাল্ট এবং একটা ডিফেন্স একটা টিমের যে মেরুদণ্ড সেটা কতটা প্রুফ করে যে ডিফেন্সটা ভালো খেলার জন্য কিন্তু মাঝমাঠের ওই 4 জন প্লেয়ার কিন্তু নিজের খেলাটা খেলতে পারলো। কারণ ফরমেশনে অ্যাপারেন্টলি কোনো চেঞ্জেস ছিল না। 4-4-2 যে ফরমেশনে আমরা আগেও খেলেছি সেই 4-4-2 ফরমেশনে আমরা এবারও খেললাম, কিন্তু স্টিওয়ার্টকে একটু নিচ থেকে খেলানো হলো এবং তাতে কিন্তু মেন ট্রিকটা বা ম্যাজিকটা হলো যে স্টুয়ার্ট নিজের খেলাটা যেটা সে মুম্বাই সিটি এফসির এগেনস্টে খেলেছে সেই খেলাটা কিন্তু তার এই ম্যাচ থেকে কিন্তু তার ঝলক আমরা দেখতে পেতাম। এবং 3টে গোল যেটা মোহনবাগান হয়েছে সেই 3টে গোলে কিন্তু তার ইম্প্যাক্ট রয়েছে। প্রথমটাতে সে ব্যাকহেড করে ম্যাকাকে বল বাড়ায় এবং ম্যাকা সেখান থেকে গোল করে। সেকেন্ড ক্ষেত্রে কিন্তু তার বাড়ানো ফ্রি কিক থেকে শুভাশিস বোস কিন্তু বাই হেড গোলটা করে এবং তৃতীয়টা কিন্তু তার একা কৃতিত্বে গোলটা আমরা মোহনবাগানের হয়ে পেয়েছি, তৃতীয় যে গোলটা। তো স্টুয়ার্ট ন্যাচারাল প্লেটা করেছে এবং তাছাড়াও মাঝমাঠে কিন্তু প্রপারলি আমরা খেলেছি। তবে মাঝমাঠে একটা জিনিস আমি বলবো মোহনবাগানের কাছে কনসার্নিং, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপার বদলে যদি আমরা দীপক টাংরিকে যদি আমরা ইনক্লুড করি তাহলে মনে হয় রেজাল্টটা আরও বেটার হবে। কারণ দীপক টাংরি কিন্তু একজন সিডিএম হিসেবে, ইন্ডিয়ান সিডিএম হিসেবে খেলতে পারে এবং কিছুটা হলো ব্লকারের ভূমিকা কিন্তু নিতে পারে, যেটা মোহনবাগানের কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট। আদারওয়াইজ মাঝমাঠের আপুইয়া, বাঁ দিক দিয়ে লেস্টন এবং ডান দিক দিয়ে মনবীর, এই দুজন উইং প্লে কিন্তু খুব ভালো হয়েছে। প্রচুর ইজি চান্সেস নষ্ট করেছে এবং সেটা হবেই এরকম ম্যাচে যে সবকটা চান্সেস থেকে গোল হয় না। তবে হ্যাঁ, এই জিনিস থেকেও কিন্তু কনভার্সনটা আমাদের আসবে, কিন্তু আপাতত কম্বিনেশন একটা তৈরি হচ্ছে এবং যেখানে আমার মনে হচ্ছে যে কামিন্সের বদলে ম্যাকাকে নামানো ফোর ফ্রন্টে, এটাও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট। এবং ম্যাকা কিন্তু এত কোটি টাকার একটা প্লেয়ার যে অস্ট্রেলিয়ান এই লিগের টপ গোল স্কোরার মেলবোর্ন সিটি এফসির হয়ে সে কিন্তু নিজের জাতটা চেনালো এবং কয়েকটা মুহূর্ত এমনভাবে সে ক্রিয়েট করেছে বা এমনভাবে ফিনিশ করেছে, আরও একটু হলে কিন্তু তার যদি 2 বা 3টে গোল এই ম্যাচ থেকে হতো না তাহলে কিন্তু খুব আশ্চর্য হওয়ার কিছু ছিল না। এতটাই ভালো খেলছে ম্যাকা এবং তাকে সমানভাবে বল যোগান দিয়েছে কিন্তু স্টিওয়ার্ট, মনবীর এবং লিস্টন। ডিময় প্যাট্রিয়াটসকে 70 মিনিটসের পর নামানোর ডিসিশনটাও কিন্তু আমি একদম কারেক্ট। এবং এই ব্যাপারে একটা কথা বলতে সেটা হলো আশিক কুরুনিয়ানকে আমরা লাস্ট 20 মিনিটের মতো দেখলাম, কিন্তু তার মধ্যেও যে 2টো চান্সেস সে ক্রিয়েট করেছে সেটা কিন্তু প্রশংসার যোগ্য। এবং আশিক কুরুনিয়ানকে অবশ্যই আমাদের নজরে রাখতে হবে, একটা ভালো প্লেয়ার, ভালো মিডফিল্ডার, সেটা কিন্তু সে প্রমাণ করেছে এই 20 মিনিটের মধ্যেই। তো মোহনবাগান টিমের ওভারঅল পজিটিভ পয়েন্ট বলতে গেলে প্রথম যে কথাটা বলতে হয় সেটা হলো অ্যালবার্তো ইনক্লুশন। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো স্টুয়ার্টকে একটু নিচ থেকে খেলানো, যেটা স্টুয়ার্টের ন্যাচারাল গেম প্লেটা হয়েছে।
তৃতীয় হলো যে দুটো উইং প্রপারভাবে ফাংশন করেছে, একদিকে মানভীর এবং অপরদিকে লিস্টন। চতুর্থ যেটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের ডিফেন্সের হোল সেট আপটা, ডিফেন্সের যে 4 ডিফেন্সের মেন স্তম্ভ টম অ্যালড্রেড, অ্যালবার্তো, সুভাশিস বোস এবং আশিস রায়, এই 4 জন কিন্তু তাদের ন্যাচারাল খেলাটা খেলেছে। ফিফথ যে পয়েন্টটা বলতে হবে সেই ফিফথ পয়েন্ট হলো মাঝমাঠের খেলা। মাঝমাঠের খেলাটা কিন্তু আমার আগের ম্যাচ থেকে অনেক বেটার লেগেছিল। মাঝমাঠে কিন্তু ব্লকিংয়ের কাজটাও ভালোভাবে হচ্ছে। তো এই 5টা জিনিস মোটামুটি পজিটিভ আমাদের নেক্সট ম্যাচের জন্য। এবার যদি আসি নেগেটিভ পয়েন্টে, নেগেটিভ পয়েন্টের মধ্যে বিশেষ কিছু নেই। চোট আঘাতের সমস্যার জন্য সাহালকে আমরা পাবো না। সেকেন্ড জিনিসটা সেটা হলো যে আমাদের কিন্তু 3-4 জন প্লেয়ার ইনক্লুডিং ভিশাল কায়েত, আপুইয়া এবং আরও সুভাশিস বোস, এটা কিন্তু দুটো হলুদ কার্ড দেখে বসে আছে এবং এই হলুদ কার্ডের কিন্তু পরবর্তীকালে ভালো ভালো ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে কিন্তু সাসপেনশন একটা চিন্তা, সেইটা থেকে কিন্তু মোহনবাগানকে সামনে চলতে হবে। তো কার্ড সমস্যা এবং ইনজুরি একমাত্র সাহালের, এর বাইরে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় মোহনবাগান।